পাহাড়টা কত উঁচুতে বুঝতে পারছো, এই দেখো তোমরা। তো এখন পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা পার করে ফেলেছি, ভাবছি এই মসিটা খেয়ে নিই। কি অবস্থা দেখো, পুরো পিৎজা আর একটা শোরমা আছে। তো এই পাহাড় কেটেই কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে, আর রেগিস্তানের রাস্তা কেমন লাগে দেখো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আমার লাগেজ দেখে তোমরা কি ভাবছো আমি বাড়ি চলে যাচ্ছি? না না, বাড়ি যাচ্ছি না, সৌদির গ্রামের বাড়ি যাচ্ছি। আজকে সৌদি পুরো ফ্যামিলিকে নিয়ে গ্রামের বাড়ি যাবে। তো এখন বাজে 1:15, লাঞ্চ আমাদের কমপ্লিট। তো এখান থেকে যাব আমরা আল কাসিম, মানে আমি আছি রিয়াদে, রিয়াদ থেকে আল কাসিম যাবো প্রায় ওই 350-400 কিলোমিটার রাস্তা। তো পুরো লং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, মানে আজকে হবে ট্রাভেলিং ব্লগ। আমি আমার সুন্দরীকে নিয়ে যাব, সৌদির গাড়ি নেবে, সবার লাঞ্চ আরে কমপ্লিট সবকিছু। এবার আমরা লাগেজ গুছোচ্ছি, লাগেজ গুছিয়ে নিয়ে সবাই বেরিয়ে যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখো। আর এটা হচ্ছে সৌদি আমাকে কিনে দিয়েছে, ওখানে একটা নতুন বাড়ি কিনেছে। তো সেই বাড়ির হচ্ছে আমার যে রুমটা দিয়েছে, রুমের জানালায় এটা টাঙানোর জন্য এটা কিনে দিয়ে গেল, এখনই দিয়ে গেল। তো চলো আমি তাড়াতাড়ি লাগেজটা গুছিয়ে নিই, আবার যখন তখন ফোন এসে গেলে অসুবিধা হয়ে যাবে। সো বন্ধুরা, বেরোনোর টাইম হয়ে গেছে। সৌদি ফোন করে বললো তোমার লাগেজগুলো আগে গাড়িতে রাখো, তারপরে আমাদেরগুলো রাখবে। তো চলো আমি এইগুলো আগে গাড়িতে রেখে দিই। তো গাড়িতে আমি লাগেজগুলো রাখছিলাম, সৌদি বললো যে আমার পিছন পিছন এসো। মানে উনি হচ্ছে এখন যাচ্ছে পেট্রোল পাম্পে, বললো এখান থেকে পেট্রোল নেবো, বাদ বাকি চিপস আরে যা কিছু নেবার বকালা মানে সুপার মার্কেট থেকে নিয়ে আর ডাইরেক্ট বেরিয়ে যাবো। তাহলে আর পেট্রোল পাম্পেও ঢুকবো না, আর কোনো মার্কেটে আরও ঢোকার দরকার নেই। তো আমি বলি ঠিক আছে। তো আমি এখন ওই জন্য লাগেজ সবে আমার জামা প্যান্টটা রেখেছি, রেখেই বেরিয়ে পড়ছি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। তো চলো ওখান থেকে আগে গিয়ে পেট্রোল ভরে আনি। চলে এলাম পেট্রোল পাম্পে, ওই যে বড় গাড়িটা ওটা সৌদি ভরছে, আর আমি এইখান থেকে ভরে নেব। তাড়াতাড়ি পেট্রোলটা ভরে নিই, নিয়ে তারপরে ওই যে সামনে সুপার মার্কেট, ওই সুপার মার্কেটে যাবো। আমার পেট্রোল ভরা হয়ে গেছে। তো চলো টাকাটা পেমেন্ট করে দিই, দিয়ে আর সুপার মার্কেটে যাই। সুন্দরীকে সুপার মার্কেটের সামনে রেখে দিলাম, চলো এবার গিয়ে চিপস আরে নিয়ে আসি। এই চিপসের প্যাকেটটা আমার সব থেকে বেশি পছন্দের। তো চলো এইটা নিয়ে নিয়েছি, এবার জলের বোতল আর একটু চকলেট আরে নেবো। এই যেখানে সব রকমের চকলেট, এখান থেকে দুটো চকলেট নিয়ে নিই। সব বন্ধুরা, এই জুসটার দাম 6 রিয়াল, তো এই একটা নিয়ে নিলাম। চলো ক্যাশ কাউন্টারে যাই। এই হচ্ছে রাস্তায় যাবার জন্য খাবার রেডি, তো গাড়িতে রাখি, রেখে চলো হাভেলিতে যাই, গিয়ে লাগেজগুলো নিয়ে আর তারপরে বেরিয়ে পড়বো, তোমাদেরকে সুন্দর মরুভূমির রাস্তা দেখাবো। তো বন্ধুরা, মালিকের সব লাগেজ রাখা হয়ে গেছে, চলো এবার আমার লাগেজগুলো রাখছি। এই দেখো আমি একটা বড় লাগেজ নিয়েছি, আর এই হচ্ছে আমার কম্বল, আর এই যে সুপার মার্কেট থেকে খাবারটা কিনে এনেছিলাম এই রেখে দিলাম। চলো এবার লং ট্যুরে গান চালিয়ে বিন্দাস যাব। আমার সুন্দরী কিন্তু আজকে মালবোয়া গাড়ি হয়ে গেছে, আমার গাড়িতে কেউ বসবে না, আমি একাই যাব ফুল গান চালিয়ে দিয়ে। সো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তোমাদেরকে দেখাই আমি জুস চকলেটারে কোথায় রেখেছি। এই দেখো এখানে রেখেছি জুস, এইখানে রেখেছি চকলেট, আর ওখানে জলের বোতল। তার কারণ হলো এত গরম পড়ছে, গরমটা দেখবে। এই দেখো টেম্পারেচার এখন 44 ডিগ্রি। চকলেট আরে গলে পুরো তরল পদার্থ হয়ে যাবে, আর জুস নিচে রাখলে আর গরমে খাওয়া যাবে না। সেই কারণে সব এসির সামনে সামনে রেখে দিয়েছি। চলো এবারে ফুল দমে 100-150 মানে মিনিমাম 150 স্পিডে গাড়ি চলবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এবার রেগিস্তানে যখন যাব, মরুভূমির রাস্তাতে যাব, তোমাদেরকে দেখাবো। আর এইসব চকলেট আরে খেতে খেতে একটু আনন্দ করতে করতে গানও চালিয়ে দেবো এক্ষুনি। তো যাওয়া যাক। সো বন্ধুরা, সামনে একটা পুলিশ চেকপোস্ট আছে, তো এই চেকপোস্টটা পার করার পরে এবার গাড়ি আমার দৌড়াবে 150 স্পিডে মিনিমাম। তো এইটা হচ্ছে রিয়াদের সীমানা শেষ। পুলিশ চেকপোস্ট পার করার পরে গাড়িগুলো কিন্তু এবার সুপার স্পিড ধরে নিয়েছে, দেখতেই পাচ্ছ আমারও অলরেডি 140-এ যাচ্ছে। তো চলো এখানে কিন্তু 140-এরই রাস্তা, এবারে কেউ 150 কেউ 170-এ যাবে, কারণ এইসব রাস্তায় কোনো জ্যাম জট নেই। আর একটা কথা, এখানে কিন্তু প্রতিটা জায়গায় ক্যামেরা লাগানো আছে, হয়তো সবাই স্পিডে যাবে, ক্যামেরা ঠিক করে নিলেই ব্যাস ফাইন চলে আসবে। তো এখন পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা পার করে ফেলেছি, ভাবছি এই মসিটা খেয়ে নিই। তোমরা আবার কেউ ভেবো না যে এটা অ্যালকোহল বা বিয়ার জাতীয় কোনো জিনিস, না, এটা 0% অ্যালকোহল। এটা খুবই ভালো এনার্জি দেবে। তো এখন এটা খেয়ে তারপরে আবার 250 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো চলো এটাকে একটু সেটে দিই, দেওয়ার পরে এবার 250 কিলোমিটার যাব। তবে রাস্তায় এক জায়গায় হোল্ড করবো একটু ফ্রেশ হওয়ার জন্য। এটা বিয়ারের মতন কিরম ফোস করে উঠলে দেখেছো, বাট এটা বিয়ার না। যেসব আমার প্রিয় বন্ধুরা সৌদি আরবে আছে, তোমরা এইটা যদি খেয়ে দেখো ভাববে প্রথমেই যে বিয়ার, বাট এটা কিন্তু বিয়ার না। এটা খুব উপকার পেটের জন্য, এনার্জির জন্য খুবই ভালো। এই যে দু সাইডে পাহাড়, মাঝখান থেকে রাস্তা, এই পাহাড় কেটেই কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। আর রেগিস্তানের রাস্তা কেমন লাগে দেখো,
কি দারুণ লাগছে, কতটা উপরে ছিলাম বুঝতে পারছো, এবার নিচের দিকে নামছি। সো বন্ধুরা, প্রায় 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সুন্দরীকে এখানে একটু দাঁড় করিয়েছি ফ্রেশ হব বলে। তো চলো একটু ফ্রেশ হয়ে আসি। সৌদি আরে ওই সাইডে আছে, উফ বাবা কোমর ধরে যাওয়ার মতন। সুন্দরীকে তো এখানে পার্কিং করেছি। তোমাদেরকে একটা খুব সুন্দর পাহাড় কেটে রাস্তা দেখাই। দেখো ওই যে দূরে পাহাড় কেটে যে রাস্তাটা করেছে, লরিগুলো দেখো মানে কিভাবে উঠছে বুঝতে পারছো, একদম আস্তে আস্তে করে উঠছে, কারণ পাহাড়টা কত উঁচুতে বুঝতে পারছো। এই দেখো তোমরা, এবার দেখো এই যে রাস্তাটা দেখো কতটা নিচে থেকে এবার উপরের দিকে উঠছে লরিগুলো, সেই কারণে সব ধীরে 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 উঠছে। তো এই হচ্ছে সুন্দর রেগিস্তানের রাস্তা। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই। সো বন্ধুরা, ফ্রেশ হয়ে বেরিয়েছি। সৌদি আমাকে এই 100 রিয়ালটা দিল, দিয়ে বললো এটা তোমার কাছে রেখে দাও। তো জানি না আজকে রাতের ডিনারের জন্য, কালকের জন্য, কিসের জন্য দিয়েছে এইসব আমি কিছুই জানি না। বললো রেখে দাও, তো আমি রেখে দিই। আজকে রাতে ডিনার করব, কালকের খাবো, তারপরে শেষ হয়ে গেলে আবার চাইবো। আর এখন 150 কিলোমিটার বাকি আছে, এবার এই চিপসটা খেতে খেতে 150 কিলোমিটার যাবো। তো চলো যাওয়া যাক। সামনে আর একটা চেকপোস্ট পেলাম, এই চেকপোস্টের পরে আর চেকপোস্ট নেই। সো বন্ধুরা, আর 1 কিলোমিটারের মতন বাকি আছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে, কারণ অনেকটাই দেরি করে বেরিয়েছিলাম আজকে, সেই কারণেই সন্ধ্যা হয়ে গেল। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম। চলো এবার লাগেজগুলো ভিতরে রেখে দিই। সো বন্ধুরা, সব লাগেজ ভিতরে রেখে দিয়েছি। চলো এবার আমার রুমটা তোমাদেরকে এখানে দেখাই, তারপরে আমার লাগেজ। আর আসার সময় সুপার মার্কেট থেকে পুরোপুরিভাবে সকালের টিফিনের সবকিছু ব্যবস্থা করে নিয়ে চলে এসেছি, মানে সৌদি সব কিনে দিয়েছে। তার আগে দেখাই কি অবস্থা, দেখো পুরো মানে ধুলো বালিতে ভর্তি হয়ে গেছে, কারণ কেউ ইউজই করে না। তো রুম কিন্তু আমার খুব সুন্দর, তোমরা একবার দেখো। এই হচ্ছে গ্রামের বাড়িতে আমার রুম, কত সুন্দর দেখতে পাচ্ছ। দেখো সব কিছু ব্যবস্থা আছে, ছোট ফ্রিজ, ওখানে হচ্ছে ওই জল গরম করার একটা হচ্ছে ছোট্ট মতন কেটলি দিয়েছে, ওখানে হচ্ছে ইন্ডাকশান আছে, মানে ইলেকট্রিক ইন্ডাকশান। এইখানে অল্প করে একটু বাসনপত্র আছে, এতে জামা কাপড় রাখা, আর এখানে আমি শোবো। সো বন্ধুরা, 7টার সময় এসেছিলাম আর এই মাত্র ফ্রি হলাম। কটা বাজে আগে তোমাদেরকে দেখাই। এই দেখো 10টা 15 বাজে। সৌদি আমাকে ডিনার দিয়ে গেছে, পিৎজা আর একটা শোরমা আছে। তো শরীর আর টানছে না, রিয়েলি বলছি, কারণ আমি এই রুম পরিষ্কার করলাম, বাথরুম, বাইরে, সৌদির ওই ঘর সব ধুয়ে পরিষ্কার করে, আর আমি স্নান টান করে আর বসলাম। আর সৌদি হচ্ছে অর্ডার করেছিল অনলাইনে খাবার, আমাকে রাতের ডিনারটা দিয়ে গেল। তো চলো আর দেরি না করে পিৎজা আর শর্মাটা খেয়ে এবার শুয়ে পড়ি, রেস্ট নেই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা।